নমস্কার। বর্তমান বাংলাদেশ নিয়ে একটি নিরপেক্ষ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমেরিকা $29 মিলিয়ন খরচ করে বাংলাদেশ থেকে শ্রীমতী শেখ হাসিনাকে উৎখাত করে সিআইএর এজেন্ট মিস্টার ইউনুসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছে। মিস্টার ইউনুস ধীরে ধীরে ওনার পছন্দের লোকদের পরবর্তী সময়ে উপদেষ্টা পদে নিয়ে আসেন। আমেরিকার বঙ্গোপসাগরে কোনো ঘাঁটি নেই, সেই কারণে সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকা শ্রীমতী শেখ হাসিনার কাছ থেকে চেয়েছিল। শ্রীমতী শেখ হাসিনা তা দিতে অস্বীকার করায় আমেরিকা ছাত্র আন্দোলনের নামে সিআইএর এজেন্ট মিস্টার ইউনুস ও ছাত্র নেতাদের সাহায্যে বাংলাদেশ দখল করেছে। ইয়েস, দখল করেছে। আপনারা মানুন আর না মানুন, এই মুহূর্তে বাংলাদেশ আমেরিকার অধীনে। এখন আমেরিকা মিয়ানমারে আরাকান বাহিনীকে সাহায্য করার জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে মানবিক করিডোর চাইছে। তা দেখভাল করতে আমেরিকা রাষ্ট্রসংঘের মহাসচিব গুন্তের গ্রাসকে পরিদর্শনে পাঠিয়েছিল। আমেরিকার আরেকটি পরিকল্পনা আছে, তা হলো ভারতের সেভেন সিস্টারের খ্রিস্টান জনজাতি ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা উপজাতিদের নিয়ে একটি পৃথক খ্রিস্টান দেশ গঠন করা। এখানে নেতৃত্ব দিচ্ছে মিস্টার বং। ভারত ও চীনের প্রবল বাধায় আমেরিকা বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারছে না। এই অবস্থায় আমেরিকা চাইছে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে সামনের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করিয়ে নিতে। আমেরিকা জানে আওয়ামী লীগ বাদে যে দলই ক্ষমতায় আসুক তাদের কারুর ক্ষমতা হবে না আমেরিকার কথার বাইরে গিয়ে কাজ করা। ভারত ও চীনের প্রবল চাপে ইউনুস আওয়ামী লীগকে বাইরে রেখে সামনের ফেব্রুয়ারিতে ভোট করাবে, এত ক্ষমতা ইউনুসের নেই। ইতিমধ্যে ইউনুস সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সাপে নেউলে সম্পর্ক হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী হাওয়া বইছে। অন্যদিকে যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠছে। তাই ভারত অবশ্যই চাইবে আরও 1-1.5 বছর ইউনুস সরকার বাংলাদেশেই থাকুক, যাতে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পায় শ্রীমতী শেখ হাসিনাকে তাড়িয়ে তারা কত বড় ভুল করেছেন। এই সময় বাংলাদেশের সেনাবাহিনী যাতে সঠিকভাবে থাকে তা অবশ্যই দেখভাল করার দায়িত্ব ভারত এবং চীনের। এই কারণেই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে 4 সামরিক কর্তা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে 4 দিনের বাংলাদেশ সফর শেষ করলেন। অন্যদিকে 6টি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংগঠন আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে নির্বাচনের জন্য মিস্টার ইউনুসকে চিঠি দিয়েছেন। আমি আপনাদেরকে বলে রাখছি, আগামী ফেব্রুয়ারি কেন, আগামী 1 বছরের মধ্যেও বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়। এর কারণ যে সকল অযোগ্য ছাত্র নেতা চেয়ারে বসেছে তারা সহজে চেয়ার ছাড়তে চাইছে না। অন্যদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত নির্বাচন করতে দেবে না। ধন্যবাদ।